আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু একটুও ভালো নাই। আমি বলতে আমার পরিবারের কেউ ভালো নাই। যেখানে পরিবারের বড় মেয়েটা হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে, সেখানে তার পরিবারের লোক কিভাবেই বা ভালো থাকতে পারে? আল্লাহ তাআলা আমার বড় বোনের কপালে এত বড় একটা বিপদ লিখে রেখেছিল, সেটা কখনোই আমরা বুঝতে পারি নাই। আমার বড় বোন এই 3টা দিন যে এত পরিমাণের কষ্ট সহ্য করেছে, সেটা আমার বড় আপুই জানে আর আল্লাহ তাআলা জানেন। আমার বড় বোন কিন্তু জীবনে কোনোদিনও কারো ক্ষতি করে নাই, আর ও সবসময় কিন্তু নিজের মতোই থাকতো। তবুও আল্লাহ তাআলা আমার বড় আপুকে এত বড় একটা রোগ দিল। আল্লাহ তাআলাই যখন বিপদ দিছেন, তখন আল্লাহ তাআলাই বিপদ থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ। আমার বড় বোনকে কিন্তু খুলনা মেডিকেল থেকে ফিরিয়ে দিতে চাইছিল। ডক্টররা বলছিল যে এই রোগের অপারেশন এখানে করা খুবই বিপজ্জনক, আপনারা রোগীকে ঢাকায় নিয়ে যান। কিন্তু ঢাকায় নিয়ে গেলে কিন্তু আমার আপুকে আর বাঁচাতে পারতাম না, কারণ পথেই হয়তো আমার আপুটা মারা যেত। তারপর অনেক রিস্ক নিয়ে অপারেশনটা করা হলো। আমার আম্মুর কাছ থেকে ডক্টররা বন্ডে সই করে নিছিল যে কিনা অপারেশনের মধ্যে আপনার মেয়ের কিছু হয়ে গেলে আমরা দায়ী থাকবো না, কারণ ডক্টররা কিন্তু আশাই ছেড়ে দিছিল যে আমার আপু আর বাঁচবে না। তারপর আলহামদুলিল্লাহ আমার আপুর অপারেশন সাকসেসফুল হয়েছে। তারপরও ওর বিপদ কিন্তু এখনো কাটে নাই। ডক্টররা ওকে 3 দিন অবজারভেশনে রাখছে। 3 দিন না যাওয়ার পরে ডক্টররা এখনো বলতে পারতেছে না যে আমার আপু পুরোপুরি সুস্থ কিনা। আল্লাহ হাফেজ, আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আপনারা সবাই আমার আপুর জন্য দোয়া করবেন।